ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ির যে সহায়িকারা রয়েছেন তাদের নিয়ে কিন্তু একটা বিরাট বড় একটা আপডেট উঠে আসছে। সেই আপডেটটা এখানে আলোচনা করব। তো এখানে যে বিষয়টি উঠে আসছে যে অতিরিক্ত 4100 টাকা করে কিন্তু পেতে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মী কি কর্মীরা। তো এটা নিয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে, তারা পেলে পরে কিসের টাকা পাবেন তারা এটা, ঠিক আছে। এবং এর আগে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে অনারিয়াম দেওয়ার যে রেশিওটা রয়েছে, তো সেটা সম্বন্ধে আমি আলোচনা করব। এবং এছাড়াও পুজোর আগে কি এই টাকাটা কর্মীরা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন কি না, এটা নিয়ে একটা বিরাট বড় সড়ো আপডেট উঠে আসছে। সেই আপডেটটা কিন্তু তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে ডিটেলসে ভিডিওটা আলোচনা করা যাক। তো তার আগে আমরা অফিসিয়াল আপডেটটাকে জানিয়ে দিচ্ছি, তারপর কিন্তু ডিটেলসে আলোচনা করছি। তো দেখো, প্রথমত আমরা এই বিষয়টাকে এখানে আলোচনা করব যে লাস্ট, ঠিক আছে, মানে কেন্দ্র সরকারের দ্বারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সাথে সাথে অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন তাদের আমব্রেলা আইসিডিএস স্কিমের থ্রুতে যে বেতনটা বৃদ্ধি করানো হয়েছিল, ঠিক আছে। এবং সেখানে প্রথমত কী দেওয়া হতো, কর্মীদেরকে 3000 টাকা করে দেওয়া হতো, মানে ফিক্স যেটা দেওয়া ছিল সেটাকে পরবর্তী সময় কিন্তু বাড়িয়ে 4500 টাকা করে করানো হয়েছিল, ঠিক আছে। এবং তারপর থেকে কিন্তু আর কোনো রকমভাবে করে কিন্তু কর্মীদের যে বেতন সেটা কিন্তু বৃদ্ধি করানো হয়নি। এবং আমরা এটা জানি যে বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রে 60-40 রেশিওতে কিন্তু টাকাটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। 60% সেন্ট্রাল গভর্নমেন্ট, 40% স্টেট গভর্নমেন্ট, এইভাবে করে কিন্তু যুগ্মভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই অনারিয়ামটা কিন্তু প্রদান করা হয়, ঠিক আছে। এখন এই যে 4500 টাকার কথাটা যেটা আমি বললাম যে পুজোর আগে, তো বেসিক্যালি কি 4500 টাকা বলতে কি এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা যে বেতন বৃদ্ধি, ঠিক আছে, লাস্ট এটা কিন্তু মোটামুটি 7-8 বছর হয়ে গেছে, তার 7-8 বছর আগেই কিন্তু সেই বেতনটাকে বৃদ্ধি করানো হয়েছিল এবং তারপর থেকে আর কোনো বেতন কিন্তু বৃদ্ধি করানো হয়নি। তো এখানে একটা বড়সড় একটা গুড নিউজ যে আপডেটটা উঠে আসছে যে পুজোর আগে বা এই বছরের মধ্যে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কিন্তু একটা বড়সড় খুশির খবর আসতে চলেছে, যেখানে আবারও 2018-তে যেমন বৃদ্ধি করা হয়েছিল ঠিক তেমনই কিন্তু এবারও বৃদ্ধি করার সম্ভাবনাটা প্রবল রয়েছে। তাহলে বৃদ্ধি করার পর কত টাকা করে ইনক্রিমেন্ট হতে চলেছে, এখানে যদি তোমরা দেখো 50% কিন্তু এখানেও ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। 50% মানে কত টাকা, এখানে দেখো আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত 3000 টাকা ছিল, তো এর 50% মানে তোমার 1500 টাকা। তো 3000 টাকা অলরেডি তারা পেতেন, আরও 1500 টাকা বৃদ্ধি করলে 4500 টাকা হচ্ছে। তো এখন এখানে 50% অ্যাড করা হয়েছে, তো 50% আবারও যদি বৃদ্ধি করা হয় তাহলে পরে কত টাকা হচ্ছে, 2250 টাকা করে কিন্তু কর্মীদের বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই বছরই, ঠিক আছে। এবং এটার অফিসিয়াল আপডেট যখন আসবে আমরা অবশ্যই জানার চেষ্টা করব, বাট ডিটেলস তথ্যটাকে কিন্তু আমরা তুলে ধরলাম যে কোন বেসিসে 50% কর্মীদের বেতন সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা বৃদ্ধি করা বা বৃদ্ধি করতে চলেছেন, ঠিক আছে। এটার যখন যে কোনো জিনিসের অফিসিয়াল আপডেট যত পর্যন্ত না আসছে তত পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। বাট ফ্যাক্ট যেগুলো রয়েছে, ইনক্রিজ করলে পরে মানে বেতনটা বৃদ্ধি করলে পরেও কীভাবে বৃদ্ধি করবে এবং পাস্ট ডাটা কী বলছে, সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যাতে বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়, ঠিক আছে। এবং এছাড়াও যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যে শেয়ারটা রয়েছে 60-40, তো সেই 60-40 রেশিওর মধ্যে কিন্তু আমরা রিসেন্টলি দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা কিন্তু 5000 টাকা করে ইনক্রিমেন্ট করা হয়েছিল, ঠিক আছে। এবং ইনক্রিমেন্ট করার পর পশ্চিমবঙ্গে কিন্তু 14,000 টাকা করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের স্যালারি এবং 11,800 টাকার মতন কিন্তু অঙ্গনওয়াড়ি যে হেল্পাররা রয়েছেন তারা কিন্তু এই টাকাটা পাচ্ছে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা ডিটেলসে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করলাম। এবং এছাড়াও আমি আরেকটা বিষয় বলবো সবচেয়ে, যেটা হচ্ছে ইনসেন্টিভের টাকা নিয়ে, সেটা নিয়েও কিন্তু একটা আপডেট আমি এর আগে ভিডিওতে জানিয়েছিলাম যে ইনসেন্টিভের টাকাও কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং কত টাকা কোন প্রসেসে কোন প্রজেক্টের থ্রুতে সেটা কিন্তু ডিটেলস তথ্য জানিয়েছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিতে এতটুকুই ছিল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।